কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গার মধ্যে বলেন, নবী আপনি জানাইয়া দেন গোটা দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহর ইবাদত তারিফ করা বাদ দিলাই, আমি আল্লাহর প্রশংসা জন্য তারিফ আর ইবাদত করা যদি বাদ দিলাই, আমি আল্লাহ হইয়া দিয়ার আমি আল্লাহর বরকতা কি আমি আল্লাহর যে পর্যন্ত শান আছে মান আছে এর তাকি নখ পরিমাণ কোনো কমি হইতো নাই। সুবহানাল্লাহ। আর যদি গোটা দুনিয়ার মখলুকাতে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা গণ্য করে আমি আল্লাহর ইবাদত যদি আপনার উন্নত করে গণ্য করেন, এমনকি 18,000 মখলুকাতে যদি জমিন খানো করিয়া যায়, নবী আমি আল্লাহ কয়ার আমি আল্লাহর শান ও শৌকত শান ওমান যতখান আছে এর তাকি চুল পরিমাণ বাড়িতে নাই। সুবহানাল্লাহ। আমরা ও আল্লাহর বান্দা, ও আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরাও ধর্মাবলম্বী মানুষ। এর লাগিয়া তুমি তাই যে জ্ঞান খোদ্দা আসলে আসলে তো ইচ্ছা নাই, আসল হইল ডাল মে কুছ খানা হয়। তুমি দিন সারা শান্ত ভারতেও শান্ত বরাকরেও শান্ত করতায়। এর লাগিয়া আসাম চিফ মিনিস্টার থেকে লইয়া পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে আমরা বিনম্র অনুরোধ করব, এই সমস্ত কিছু নামদারি কুলাঙ্গারদের কারণে প্রত্যেকটা ধর্ম বদনাম হয়, এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা ভাই? ঘুরে বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের শান্ত বরাকরেও শান্ত করা হোক। আমরা চাই না আমাদের বরাকরের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের যে বন্ধন আছে মায়া আছে এটা যেন একজনের কারণে দুইজনের কারণে তুড়ুক না, যেরকম জোর আছে ওলা কিয়ামত পর্যন্ত তা হোক। এর লাগে আপনার কাছে অনুরোধ করব, আপনারা যত দ্রুত ভারতের আইনের আওতায় নিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো। কুয়া রাজি নারী ভাই? ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়ার আমরা করতাম আর কিতাবাদ হলেও তো ভুল আর দা গাই, আপনারাও গাইলেন, মানুষও গাইল গালিও দিল। আমার অবশ্য সহ্য করার এই পর্যন্ত ক্যাপাসিটি আল্লাহ দিছে, আমার এই পর্যন্ত শক্তি আমার দিছে, মিজাজও দিছে যে দিনের খাতিরে খেয়েও যদি গালে আমার এতে সহ্য করতাম পারি। কারণ দিন দিনদা করতে তো মাইর খাওয়াও লাগে, গাইল খাওয়াও লাগে, আর 2-4 পালা মানুষ বাচ্চান যে আমার গালিটা আমার কোনো ভেঙ্গ হয় না। হাসান আলী ভাই এলাকি তুমি যা গাইতে পারো আমরা ওটা আওয়াজ করতাম পারি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জমিনও আল্লাহ আমার মানুষ দিছেন মার করতে খিয়া। সর্বপ্রথম আল্লাহ দুইজন মানুষ উন্নত বানাইছেন, একজনকে মাটি দ্বারা বানাইয়া উন্নত বিশ্রামের জায়গা দিয়েছেন সিঙ্গেল লাইফ বুঝো তো? ফেসবুকের ব্যাপারটা লিখে তো না নি বলে আই এম সিঙ্গেল বয়, অর্থাৎ আমার কোনো কেউ খুঁজেন না, যদি খুঁজতে ডবল হয়ে যাও। তো আল্লাহ কি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ভিতরে মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে রে ভাই আল্লাহ জিন্দেগি ভর সিঙ্গেল লাইফ দিয়া দিলা। আদম তুমি জান্নাতের ভিতরে বিশ্রাম করো, তোমার যতখান খানি লাগবে যতখান মেহমানদারি প্রয়োজন হয় আমি আল্লাহ ফেরেশতা হলতি আদায় করিয়া নিমু। সুবহানাল্লাহ। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি তাকিয়া আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া একে অন্যর লগে স্বামী স্ত্রী বন্ধনে বন্ধিত আল্লাহ করিয়া দিলা। অর্থাৎ দুইজনকে স্বামী স্ত্রীর জান্নাতের ভিতরে বানাইয়া দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম আর হাওয়া আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ওদের জন্য তোর বাড়িতে গাছ দেখায়, এই গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তাই বক্ষণ করিও না, গাছের দ্বার খানো গিয়া ঘষাঘষি করিও না, নতুবা আমার হুকুম অমান্য খারি হইবাই। আউযুবিল্লাহ। অর্থাৎ গন্দুম গাছ আমার বাসায় যারা গেন্দুম খাওয়া হয় নাম শুনছো না, ও গন্দুম গাছের তলে যাইও না রে বা, ই গাছের ফলও খাইও না, খাইলে আমি আল্লাহর হুকুম অমান্য খারি হইবাই। আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে কইসলা ইয়াদ রাখিও দুনিয়ার এই জমানা যদি কেউ ফির হয় তবে চিন্তর কারণে বন্ধ ফির হইল,
কারণ বেটিনতে মানে ইউথ কোনো মানুষের সেকেন্ড তো কোনো মানুষের ফির বানাইতে পারে, সুরো বানাইতে পারে। বেটিনে মনে রাখ ইতার এক নাই ফর্দনি আর নাই গোল করে খাই দিছি হইয়ারি খান আর না তার একটা ওরা। কারণ বেটা হইল দাঁড়ে মারেন না হাতে থারে মারেন বাতে, আর দাঁড়ে মারেন না বাতে থারে মারেন হাতে। বেটি আওয়াজ শুনে কি মার দিয়ে গেলি অবশ্য আগে খাই দিছি মাতিয়া। এর লাগে বিশ্ব নবীর হাদিস হইল যদি তুমি বিয়া শাদী করো, বিয়া শাদী করলে তুমি তোমার ওয়াইফে তোমার অন্তরের কথা এখান হইতে না। সুবহানাল্লাহ। সে হইছে ভাই নবীজি হইতরা তোমার যত কলিজার টুকরা ওয়াইফ হইকুয়া এর বাদেও তোমার দিলর কথা এখান তাইরে হইতে না, মানে শেয়ার করতে না। আর না ওখানে ধরিয়া কোনদিন আর তাইকাওয়ালা বাস দিব চাচা এখানে যাবজ্জীবন জেল হারাই দিব হইতে। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিন ও মানব জাতির সূত্রপাত ঘটাইছেন এক পুরুষ আর এক নারী থাকিয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউরান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া, এই দুই জনের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলাম। আর এক দলকে হিন্দু বানাইলাম, এক দলকে ধর্ম খ্রিস্টান বানাইলাম, এক দলকে বৌদ্ধ বানাইলাম, আর এক দলকে অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম, আর আরেকটা দলকে বানাইলাম মুসলমান জাতি। ও দুনিয়ার সবচেয়ে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, যার ভিতরে জাহান্নামের ডর পাওয়া যাইব, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাইব, এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা, এরাই জমিনের সবচেয়ে দামি মানুষ হইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে, মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, জাহান্নামের ডর পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতির জমিন সম্মানী হোক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই, একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিনে আগমন করবা রে ভাই, অর্থাৎ বিবাহের আগে যতটা সন্তান এখন জমিনে আগমন করবা, এরা জমিনে অবৈধ সন্তান জারদ সন্তান হিসাবে পরিচিত হইব। আলহামদুলিল্লাহ। আর যতজন সন্তান হল জমিন বিবাহের পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মাধ্যমে জন্ম হইবা, এরারে জমিনের জারদ সন্তান হওয়া হইতো নাই, এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিন পরিচিতি লাভ করায়। সুবহানাল্লাহ। এর লাগি বিয়ার বাদে দাঁড়ায় এরা বৈধ সন্তান তা হয়, আর বিয়ার আগে যে থা নেরাউলি মুরথাউলি ডাস্টবিন ওই তারও বৈধ সন্তান হওয়া, আরো বৈধ সন্তান যেথায় তা হই, এটা দিনও বলা হয় না, ইসলামও বলা হয় না, কোরআনও বলা হয় না, ওয়াজও বলা হয় না, আলিমও বলা হয় না। মাত বুঝা জাননি ভাই? অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ও দেখা আপনারা খাসা খোলা গাছ থেকে খাসা খোলা খাটিনা নিচড়ি খাটিয়া খারবার বেফারি হলে দেখবাই রড গরম করিয়া না সুই দিয়া খাস মুলকা হারাই নাই, খাস মুলকা হইনি কিতার লাগে জলদি ফাঁকি তো আর হাটল দেখো ফাঁকি না, রোদ গরম করে হারাইয়া ফাঁকাই নাই খেলে ভাই জলদি ফাঁকি তো তো বলা। ও জারদ সন্তান যেটা ইসলাম বলা ভাই না, দিন বলা ভাই না, কোরআন বলা ভাই না, হাদিস বলা ভাই না, মেসা বকল বলা ভাই না, ওইটারে মনে করি খাইস মুলকা রোদ গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে। এর লাগে এটা জমিনের কোনো বালা জিনিস এটা সহ্য করতে পারেন না। আবার গান বাজনা বলা ভাই, চুরি বলা ভাই, ডাকাতি বলা ভাই, মদ খাওয়া বলা ভাই, লেংটাওয়া নাচা বলা ভাই, ও থায়। আর কিছু বলা মানুষও আছে যেথায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান
জমিনের জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তানের ডাইনোর খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাবা তার ডাইনোর খানের মধ্যে আযান দিত আর বাম খানের মধ্যে ইকামত দিত? বিশ্ব নবী বলেন একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে 9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থেকে তরুণ আগমন হইলে ভাই শয়তান এগুলো ব্রেন নষ্ট করিলাই বহরিয়া, শয়তান ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডকে জমিনে নষ্ট করিলাই বহরিয়া। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যখন ডাইনোর খানের মধ্যে আযান আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া হইব শয়তান এগুলো ব্রেনের কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। এর লাগি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম নয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম নয়, রাস্তাঘাটেও যদি জন্ম নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সন্তানের ডাইনোর খানের মধ্যে আযান বাম খানের মধ্যে ইকামত হইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নাত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব, হুজুর আমি বাপে জানি না মায়ে জানি না, মায়ের তো আযান দিবার কথা নাই, দ্বিতীয় বেটা মানুষে বাপে জানো না এখানে ইকান বাদর মাঠ এখান তো যদি জানেন না তে আপনি যে জানে তারে দিয়ে আগে আযান দেওয়াইতে আপনারা দেওয়াইনি। আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে, প্রায় মেডিকেলে হলতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হলাশয় এরা আযান দিতে দিল না, কইবা এটা তোমার তাহলে এটা গুন্নাইতে হলাও ও স্যার গুন্না নাই, এটা আমরা হেতু 1450 বছর আগে দেলা আসলো, এখন হবে না, ওলা নানি ভাই আযান গুন্না হয়েছে দেখুন মাথো না রে ভাই, আযান গুন্না হইবনি, এটা কিটা গান নেই, এটা তেরে মেরে গান নেই, ব্রেয়ার যুগের বেটাইতে হুজুর যখন বুঝবইতা শুনেন না, এগো আযান আল্লাহর আযান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায়ে কাবা নামাজ পড়তে হযরতে বিলাল হাফিজে আযান শুরু হসলা আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে। ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিনতা হবে ততদিন আল্লাহর আযান থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বেটা মাইক কালার নাই যে আযান করে দিতে হয়। হ্যাঁ, শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা, কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাম না। ইনশাআল্লাহ হও না ইনশাআল্লাহ। নবীর সুন্নত আমরা আযান দিতাম, হরুতা জন্ম নেওয়ার বাদেও ডাইনোর খানো আযান আর বাম খানো ইকামত পারবা তো ইনশাআল্লাহ। নাম্বার 2 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি বালা আলিম হল পায় তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও, আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাজুর লইয়া তুমি যাও, খাজুর মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা সিবাইয়া আনিয়া রে ভাই, খাজুরের লালা যখন তুমি পাইবাই, রসগোল্লা যখন তুমি পাইবাই, ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁটকে তুমি পিটাইয়া দিলাও। কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁটখান তুমি পিটাইয়া দিবাই, সন্তানের জিব্বার কারণে ঠোঁটখান পিটাইয়া দেওয়ার কারণে এগুলো স্মরণ শক্তি জমিনের মধ্যে বালা হইব, এগুলো ব্যবহার জন্য মিঠা হইব, আখলাক আর চরিত্র জন্য সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগে মেশা মতন পাইবা, দৌড় মারবা খাজুরে গুলইয়া সিবাইয়া আনিয়া যা রস পাইবা, অসুন দি পানি দি বিদাইবার আগে অন্যান্য জিনিস দি টুট বিদাইবার আগে আগে খাজুর দিয়া খাজুরের রস দিয়ে আপনি টুট বিদাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগে মাঝে মাঝে আমরা একটা হরুতা কমিন্দি করইল না, কমিন্দি বুঝইনি না বুঝইল না, এখান তো বুঝার কথা বা কারণ বেটিরেও তোলা গালি দেয়, মারেও গালি দেন, বাবরেও দিলাই না থাক ও যে সময় হরুতা কমিন্দি করই মই মুরব্বী হলে কইন নানি বলে আল্লাহ এগুলো জন্মর বাদে খাজুর দিছ না তেতই দিলাইছ খেলে করেন ওগুলো ব্যবহার ওগুলোর মুখর যে ভাষা যেগুলো ও ভাষা বোঝা যায় যে খাজুর কিতা খাজুরের গন্ধ হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবাই, বাবা যখন হইবাই, মা যখন হইবাই,
তোমার এলাকার মধ্যে আলিম হল ভাই ভাই দৌড় মারিয়া তুমি যাও রে ভাই আর মেসাবর কাছ থেকে এখন নাম তুমি সুন্দর করিয়া নাও কোরআন হাদিস ভিত্তিক এখন নাম তুমি জমিন রাখো শরীয়ত সম্মত এখন নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা কোন নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও আল্লাহর কোন আলিমর নামে আল্লাহর কোন অলির নামে কোন সাহাবীর নামে যদি রাখো আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুন্দর নামের কারণে তোমার সন্তানের সুন্দর চরিত্র হইব তোমার সন্তানের ফেস কাটিং জন্য সুন্দর হইব তোমার সন্তানের আখলাক জন্য সুন্দর হইব সুবহানাল্লাহ লাগি নাম রাখতে মেসা বকলর দ্বারা যাইতা নিজে পণ্ডিত বলতা না নিজে বড় শিক্ষিত বলতা না আমরা কিছু ভাইয়া আছেন বাংলা কিতাব চাইয়া নাম রাখি নাই বাট এই নামগুলোর অর্থ দেখা যায় খারাপ এলাকি আপনার নাম রাখতে আলিম বকলর দ্বারা যাইতা নবী যে ফরমান কিয়ামতের ময়দান কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা ও সবাই খানা যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই আল্লাহ লাস্টে হই বলে জিবরাইল যাও ও বন্দারে আমি জাহান্নামে দিলাইতাম তার ডায়েরি খানতে একটাবার খুলিয়া দেখো ইলা কোনো আমল তার ডায়েরির মধ্যে আছে দি রহমতুল ফরিস্তা ডায়েরি ওখানে একটা যখন কোনো আমল পাইতা নাই রে ভাই এ কোনাবাই দেখবা তুমি তোমার আওলাদের নাম কোনো আলিমুর নামে রাখলাই কোনো আল্লাহওয়ালা বান্দার নামে রাখলাই আল্লাহর সিফতির নাম দিয়া তুমি রাখলাই আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরুতার নাম রাখতা বালা কোরআন আর হাদিস ভিত্তিক নাম্বার 4 বিশ্ব নবী বলেন তুমি যখন সন্তানের মালিক হইবাই সন্তানের মা হইবাই সন্তানের বাবা হইবাই সন্তানের 1 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থেকে লইয়া 21 দিনের ভিতরে আকিকা আদায় করো গোয়া যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবা এতে শরীয়তে কোনো বাধা দিত না সুবহানাল্লাহ নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো সন্তান যে সময় তুমি 1 বছর 2 বছর 2.5 বছর হইতিব তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব আপনি বাবা চাইবা জমিন বাবা ডাকাইতায় মা চাইবা জমিন মা ডাকাইতায় দাদা চাইবা জমিন দাদা ডাকাইতায় দাদি চাইবা জমিন খানের মধ্যে দাদি ডাকাইতায় বিশ্বনবী বলেন বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবায় মারে মা ডাকিলে মা যখন জমিন খুশি হইবায় আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখির কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে বিশ্বনবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ নাম্বার 5 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব মা থোটা জমিনের মধ্যে ক্লিয়ার হইব এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও যাতে দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে কোরআনের শিক্ষা জমিন শিক্ষিত হইতে পারে হাদিসের শিক্ষা জমিন খানো শিক্ষিত হইতে পারে কারণ মা বাবার লাগি ফরজে আইন হইলাম যে সন্তানের মাত ক্লিয়ার হইব আওয়াজ ভাবটা ক্লিয়ার হইব এই সবাই খানো তুমি সর্বপ্রথম তারা সবাই মক্তবের মধ্যে দিলাও ওগো জমিনে যখন দিনী শিক্ষা হলো আপনারা ওলা তো জমিন হই পড়ে ভাই আপনার মা পুরা হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে এই সন্তানের তোমার গাড়ি দেওয়া তো দূরের কথা জীবনে কোনোদিন আঙ্গুল দুনিয়া তাকাইতো নাই সুবহানাল্লাহ নাম্বার 6 বিশ্ব নবী বলেন তোমার সন্তান যখন 7 বছর বয়স জন্ম হইব
ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছর ছেলে লইয়া মসজিদে যাকুয়া, মা আপনার 7 বছর মেয়ে লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়া। 8, 9, 10 বছর পর্যন্ত আপনার হরতায় যদি নামাজ পড়ে না, মসজিদে গিয়া যদি খেলাধুলা করে, আপনার জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্বনবী এদেরকে ধমক দেওয়া যাবে না। এরা মায়া মহব্বত করে মসজিদের ভিতরে বসাও, আর এদেরকে ফারের চকলেট দিও, ঠান্ডা করিয়া তোমরা বসাও, মায়ের মুসল্লার মধ্যে দাঁড়ো করাও। আপনি মায়ের নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই, বাবার নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই, আপনার হরতা আপনার মুসল্লার দাঁড়ো খাড়া হওয়ার কারণে, সামান্য টোটো গুণ নাড়াচড়া করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না, কুদাম না, দমক না, আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নামাজি বানাই। কয় বছর? 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বী হল আছে হরুতা মসজিদে দেখলে গরম হয়ে যায়, ওই না হ্যাঁ কিরার লাগে আইসে মসজিদ দমক দিলাই, কিন্তু শরীয়তে না করে হরুতারে কুদাম না, দমক না। নাম্বার 7, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরতার যখন 10 বছর জমিন খানো হয়ে পড়ে ভাই, এই সময় যদি তোমার ফুয়ায় নামাজ পড়ে না, তোমার ফুরিয়ে যদি নামাজ পড়ে না, তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তোমার হরতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আপনার হরতারে জন্য নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটমালা নাই, এখন নমাজ পড়ে নাতে হালকা পাতলা বাইরা কোয়া বারিক সিংলা লিয়া থাবর না। আমরা তো হান ভর্তি বেরিয়া থাবর মারি দেই, গাল ভর্তি বেরিয়া থাবর মারি দেই, কিন্তু মানুষের গালও থাবর মারা যায় না। আমি গাল কেন আল্লাহ বানাইছে বন্ধায় না, আল্লাহর মখলুকে বানাইছেন না, আল্লাহ মানব জাতির গোটা পলি ফরিস্তা দ্বারা বানাইছে। আর মুখ যেখান ফেসকারি এলাকি ওখানে মায়া বেশ, ওখানে ফোকাস বেশ থাকে। বাজারও গেলেও একটু দেখলেও ঠান মারি দিয়েছে, তাই দেখলেও তোমার ঠান মারি দিয়েছে। যেখানে আল্লাহ মুখি খান তার কুদরতর ডাইনার দিয়া বানাইছে, এলাকি মুখও মায়া বেশ থাকে। খালা হইলেও মায়া লাগে, লেংরা হইলেও মায়া লাগে, আঠুর হইলেও মায়া লাগে, লাগে না নি ভাই? মাথুই না? হ্যাঁ, মনে মনে মানুষ হায় রে হায়, অত সুন্দর ভুয়া কয় কিন্তু ভাবে খাত নাই, হায় রে হায় অত সুন্দর ঘুরি ঘুর কিন্তু রোমান ক্লিয়ার নাই, ওলা হয় না। মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া, এর লাগি মানুষ জাতির গেল তারপর মারতায় না গেল। আমরা বেঠিন তো তাস্তা সে থাবড়াই খালি গেল গেল তাবড়ানি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। নাম্বার 8, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আপনি দৌলুল নিসাবের মালিক হয়ে যায়, আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায়, আপনার হরতার আপনার মালক যাকাত আদায় করতা, আর আপনি যদি দৌলতের মালিক জমিন খান হয়ে যায়, বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানি ও জমিনের মধ্যে আদায় করা। নাম্বার 9, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাবার দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই, আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায়, এই ফিতরা জমিন আদায় করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম। আর বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা লাগে, বাটিয়ে হয় না। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে, আর না তো এক করে লাইভ দেখে হইল। দেখো মোল্লার অবস্থা দেখো, অনেকগুলো তো আছে হে কিতাব মারতে ক্যাচ করতা, আর বাদর জন্য কোন ভিডিও হেডলাইট করতা, হাইলাইট করতা। এলাকা সংক্ষিপ্ত মাতিয়া হরুতার দায়িত্ব গুণ আপনার আদায় করবা তো ইনশাআল্লাহ। আরো আছে 8-9টা লম্বা টাইম মারা যান না, যেহেতু আয়াত আপনি রয়েছে। এলাকি মা বাপে গুলমুল মাত ছিল, আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন, তো এই হরুতায় আপনার গালি তো দূরের কথা, আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না। জোরে করো সুবহানাল্লাহ, আরো জোরে করো সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খাই 22 বছর 25 বছর হইয়া আছে, বাপ মসজিদে গেলে ফুয়া যায় না, বাপে টোরাইয়া খোয়াই না, এই উঠোস না ওলা নানি ভাই। হ্যাঁ, ফুলা আবার হয়েছে নি ভাই? হ্যাঁ, আও ফুলাও হয়েছে। আও ঠিক আছে, আই খালি তো সারা রাখে বহুত সুবিধা নাই, যা খাইয়া দিতে পারো ওগুলা, কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। এর লাগিয়া
এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হলুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ যে আমরা হলুতারে কিলা স্কুলে দিয়া খালি শিক্ষিত বানাইতাম, যে আপনারা আপনার বেজার হইবা না। ঈদ হবা না যতটা পাইয়েন জেনারেল শিক্ষিত হয়েছেন ইসলামিক শিক্ষা ছাড়া, শিক্ষা লইয়া না শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মাবলম্বীর হতা হইয়া এর মাঝে কতটুকু আপনার ভদ্রতা নম্রতা হয়েছিল একবার হচ্ছে বাইজার যদি টেটর শিক্ষা শিক্ষিত হয়ে যায়, টেট শিক্ষক হয়ে যায়, তার দোকানোর বাড়ির দ্বারা কোনো বেঠাও হইতে হতে হাসান আলী ভাই। কারণ জানেননি হো করে দিয়া তিনি শিক্ষা হোক বলি। নাম্বার 2, যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায় দিনী শিক্ষা থাকে না। কোরআনে যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবে না মানুষ না, মানুষ হইতে হইলে আপনার পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবে। কিন্তু আমরা তো জেনারেল শিক্ষিত হলে আলহামদুলিল্লাহ তারা ভদ্র ব্যবহার হওয়া যায়, সারা খারাপ নাই। জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এর লাগে হলুতারে মানুষ বানাই তুলে ফেলা দিনী শিক্ষা দেয়। সবাই মক্ত মেসা ভয় জানিয়ার নাই ন ই মহল্লা থামসায়া কত বড় তাও জানিয়ার না। কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম চাইয়া একজন মেসাবে আপনার 30 জন হলুতা দিবার বেশ দিবা না। তখন আপনার হলুতা করে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমরা মসজিদ হলুতা যদি তাহলে এর সাথে মোল্লা একজন লম্বা পরি কুড়া দিয়ে বেটা ফড়ো ও শেষ। এবার আপনারা এখন 100 হলুতা এক মেসাবে ফোড়ানি দূর ফোড়া হইয়া দিবার সময়টা বল টাইম তো 2 ঘন্টা, টাইম 6 ঘন্টা। এর মাঝে বহুত হলুতা 7টায় দেওয়া লাগে। আইলো 6:30টায়, যাইতো 7টায় কি পড়িছে মাতইল না। তো এই হলুতা বড়বার বাদে এগুলা তোর হিটা খাইতে না দেখতে ধোয়া হইতে এর লাগি তো বহুত মা বাবা থুড়া বিগড়াইলা তার হিটা হইলা। এর লাগি হলুতারে দিনী শিক্ষা শিক্ষিত বানা খোয়া সংস্কৃত খোয়া ওখান করলাম যে আপনারা হলুতার দায়িত্ব আপনারা আদায় করুন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ভয় আমার খাবাই না কেনা। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে দূর করি হোক আল্লাহ আমার বুঝতে হল আমার বুজুর্গ হল। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লগে জমিনে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদের লাগি ফরজ হইল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লগে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই, তোমার বাবার লগে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আল্লাহর উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায় আল্লাহ এই সন্তানকে ধন্য ইজ্জতি বানায়, এই সন্তানকে ধন্য শুকর দিকে দিয়া দিলায়, এই সন্তানকে ধন্য ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে 2 বার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি এই সন্তানকে মকবুল 2টা হজর সব দিবা? বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়ে যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। লাগি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে।
যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়াতে সন্তানের উপরে থাকে এটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না আখিরাতেও কষ্ট হয় না হোক সুবহানাল্লাহ إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আল্লাহ তাআলা বলেন সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবা তুমি যখন তোমরা বালিগ হইবা তোমার শরীর বড় হইব মুখ বড় হইব তোমার ব্যবহার বড় হইব আমি আল্লাহ কইয়া তোমার মা বৃদ্ধ হইবা তোমার বাবা বৃদ্ধ হইবা তুমি বড় হওয়ার বাদে যদি একজন তোমরা জীবিত হইলাও অথবা দুইজন দুইজনের মধ্যে জীবিত হইলাও আমি আল্লাহ কইয়ার ফালা তাকুল লাহুমা তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা কইবা তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার ওখান টেঙ্কা হয়ে দিব তোমরা খোসা হয়ে দিব গিয়া যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন তোমরা গুসা পেশ করতেন আমি আর দুষ্টামি তুমি জমিন করতায় এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না এত হাজার টেঙ্গা আমি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার জুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা চিপসের মশা বিভিন্ন মশা গুলা নিয়ে তোমার বুকুর মধ্যে গুণ লাগাইতা বলে আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের দোকানে গভীর হালত টেঙ্গা হয়ে দিব গিয়া আর এই হালত তাহাদের গুসা বাড়ি দিব ও গুসা বাড়ার কারণে যদি তোমার ঠান্ডা কোনো কথা হইলাই হাজার মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন বাবা যদি বেইজ্জত করেন আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলে না হাজার মানুষ জাতির সামনে খানো তুমি আওলাদে শব্দ খান্তা ব্যবহার করিও না তুমি আওলাদে মনে কষ্ট পাইও না তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লগে কটু কথা ব্যবহার করিও না তোমার মা বাবার ভাই চোখ রাঙ্গাইয়া তুমি চাইও না বরং ও ব্যবহার ওখান করো ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তুমি যারা হরুবেলা থাকতে হাজার অন্যায় করছো হাজার দুষ্টামি করছো রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো প্রস্রাব করছো এর বাদে মায় তোমার বিছানাত থেকে ইটা মারি না ফেলাইয়া তোমার মায় তোমার গুরু অত্যাচার না করিয়া তোমার পেশাব তোমার পায়খানা তোমার মা সারা রাত ঘুমাইলা তুমি সন্তানকে হুকনা জায়গার মধ্যে গুণ লাগাইয়া দিছো ভাই আমি আল্লাহ কইয়া ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জড়িত করিলাই তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না বরং ওলা শব্দ খান্তা তুমি ব্যবহার করো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা তোমার মা যখন তোমার মায়া খসলা তোমার বাবা যখন তোমার মায়া খসলা তোমার বাবা তোমার হাতের গালি দিয়া করতে কি বার করিয়া দিছ ওগর তোমার মার দিন নরম থাকার কারণে ফাঁক ঘরের দরওয়াজা পিছনের দরওয়াজা খুলিয়া কইতারে আমার সন্তান একটা বার তুমি আমার বুকুর মধ্যে আও তোমার বাবার কথা তুমি শুনিও না আমি মা আমি আল্লাহ তোমার হইয়াল বলাও আইলে যদি তোমার মায় তোমার ইলা কোনো কটু কথা হইলেন বাবা যদি কোনো কথা কান্তা হইলেন এর বাদে তুমি তোমার মাল লগে চোখরাম গাইয়া কথা হইও না বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ আরে ভাই আমার মা তো এমন ছিল আমার বাবা তো এমন ছিল রাত্রিবেলা না খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইতো আমার বউ আমার ডাকিত না আমার ভাই একবার ডাকিয়া দুইবার ডাকিয়া হইয়া যাইত ওগর আমার হরিণজার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা দিয়া কইতে দাদু মুনি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও তোমার শরীরটা কি একশোবার মাংস খান্তা জমিন খানো কমি যাইব ও মা এত মায়া করিয়া মহব্বত করিয়া হাজার অন্যায় হাজার কষ্ট দেওয়ার বাদেও আমার মায় আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া যেমন এই জমিন খানো ছোট্ট ছোট্ট খালটাকে লালন পালন করছেন আমি আল্লাহ তোমার হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি
ولوالديك তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও তো বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মা তোমার গরুর আলো খান্তা দেখাইলা 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা তোমার বাবা বিদেশের জমিন গিয়া মাথার গম্ভত ফলাইয়া তোমার বাবা তোমার মাথার গম্ভত ফলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজন কত দামি দামি কাপড় দিলা ঈদের দিন আইলে তোমার বাবা ফারাক চোখ পড়লে ঈদের মসজিদে যায় আর তোমার বাবা তোমার লাগে নতুন জামা নিয়া তোমার সামনা খানা শুনতে দিয়া কোন স্ত্রী একটা আমার ফুয়ার বাবা বেঁচে এত সুন্দর লাগেনি অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসিয়ে দিলা মা বাবার অন্তর খান খুশ হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান দে আওলাদ হল তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও দবিন খান তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া দবিন বড় করছই আমি আল্লাহ কইরা আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খানটা দবিন খান আদায় করো কারণ তোমার মা তোমার এত কষ্ট করে লালন পালন করছো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলিয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম বিশ্বনবী বলেন যখন বিছানার পায়খানা খসলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ ইয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছই না কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সভা করছই না রাতে 2:30টার সময় ডায়রিয়া করছো দুনিয়ার সারা মানুষ ঘুমো তোমার বাবাও ঘুমো ভাইও ঘুমো বোনও ঘুমো কিন্তু হরিণটার টুকরা মা তোমার কোলে লইয়া একবার ঘরের বাইরে যায় একবার ঘরের ভিতরে আয় একবার তোমার বড় বাইরে ডাক দেয় একবার তোমার বাবার ডাক দিয়ে এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারিয়া ডাক্তার ডলে আই যাও আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া দেখানো শুরু হয়েছে রে ভাই আমার সন্তান হয়তো জমিন বাঁচত নাই আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই সন্তানের সামান্যতা উঠার লগে লগে মায় নাকর ফুল দিয়ে খতম ফোড়ায় সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাষা দিয়ে দোয়াই খোলায় সন্তানের সামান্য যদি অসুখ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও মগর আমার সন্তানকে আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানকে জমিন বাঁচাও সুবহানাল্লাহ ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া তুমি আদায় করিও সুবহানাল্লাহ আর যদি তোমাদের মা বাবা জমিন না পাও তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খিদমত করতে যদি না পারো সাদাকা তখন করাইয়া কুরআন খতম করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও অথবা তুমি কবরস্থান দরকার গিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যোহরের নামাজ পড়বায় আসরের নামাজ পড়বায় মাগরিবের নামাজ পড়বায় যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যারা আমার মায়া করিয়া আমার মা আর বাবা আমার মহব্বত করিয়া লালন পালন করলা ইলাও তো কত মজমুআর মধ্যে হইলাম আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার করে লইয়া যাইতা আমার বাবা চাইলা 2 ঘন্টা বইতা কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলোর মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার দৌড় বাড়ির মধ্যে লইয়া আইছে আমার কোনো ধমক দিছেন না গুদাম দিছেন না ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছ আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আসলে আমার মা বাবার রহমতের কোনো জায়গা দিও সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায় এই মা বাবা যদি জাহান্নামতা হয় আল্লাহ আওলাদের সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থেকে বার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় সুবহানাল্লাহ ও মা বাবা জিকির করে আল্লাহ
এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই, আজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে গোসল দেওয়াইয়া আপনি হঠাৎ করে আপনি আমরা জান্নাতের মধ্যে খেলো দিলাই। আল্লাহ লগে লগে জবাব দিন যে নাফরমান হল, তোমরা নেককার আওলাদ হল, জান্নাত হইয়া আইলাই, ওগুলো অমুক জায়গাত নসিহতর মাহফিল গিয়া, অমুক জায়গাত মসজিদ গিয়া, অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হই। তোমরা আওলাদের সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিনে গুনাহ করে, কোনো আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে রে ভাই, বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকেন, আওলাদের গুনাহর কারণে আল্লাহ মা বাবার জান্নাত থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলাই। ও মা বাবার ব্যাপারে দেখা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলাই, হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলাই? ও আল্লাহ তোর নাফরমান আওলাদ তুই হওয়ার কারণে এটা জমিনে নাফরমানি খতরা, গুনার কর্ম খতরা, অসহায় জমিনে অনেক কবিসি হল জমিনে খতরা, এর লাগি তোমরা জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের ভিতরে দিলাম। আলহামদুলিল্লাহ। ও মা বাবার কবর থেকে বদুয়া দেও আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর হওয়ার বাদে যখন আমার বেইজ্জতের দিন থেকে দিল, আমি মা বাবার কবর থেকে দোয়া করি আর আমার আওলাদের ওলা দুনিয়া আখিরাতে বেইজ্জতের দিন থেকে দিও। আলহামদুলিল্লাহ। কি মা বাবার লাই দোয়া করে কোয়া তারা নাই সদকা খয়রাত দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে আর যারা আসল এরা বেশরি খেদমত করে কোয়া সদকা খয়রাত দিয়ে হায়াত বাড়ো কোয়া। নবীজি ফরমায় মা হইয়া জান্নাতের ঘর, বাবা হইয়া জান্নাতের দরওয়াজা, এরা লোকে দিয়ে বেশরি চাইলে খালি মকবুল হজের সওয়াব পাইবা। 6 লাখ 7 লাখ করছিয়া যাও, হজ কবুল হইতেও পারে না হইতেও পারে, হজ পুরা হইতেও পারে না হইতেও পারে, কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া তাকায় এক মকবুল হজের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। দূরে করে বল সুবহানাল্লাহ। এর লাগি আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ, যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ। ও আমি দোয়া করে লইতাম। সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ নিসর আসমান হইয়া গোয়া। আমি এক মুসাফির হিসাবে সওয়াল করিয়া আসলে কোনো ভাই 1000 টাকা দেখা তাহাজ্জুদের সময় এখন আল্লাহর ঘর খানো দিতা দেখি আদা হরফ কসাইলা কোনো ব্যক্তি আসেননি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আজিরাম আজিরাম নারে তাকবীর নারে তাকবীর। জনাব আকির আহমদ ভাই 1000 টাকা, জনাব আকির আহমদ ভাই وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم। ও ভাই নগদ 500 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা দিলাও না টেবিল লাস্ট দোয়া খান করিলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠো না একজন ভাই উঠো আর সারা ভগত হাত দাও। সুনাউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
جل ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ারাব দুইজনে 200 টি হাদিস হইছে আল্লাহ ইরশাদ করে কবুল করুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও ফুলাওয়া খাইলে বাইরে বা তোরা দূরে করে আমার জিকির হাত দিলাম ও বস্তাও তোয়া দেখিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেটি বানানো কোন 200 টি হাদিস হইছে আল্লাহ ইসফারে কবুল করুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alayhi wa sallam illallah 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 arjun bhai illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam allahu allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allahumma amin alhamdulillah alhamdulillahilladzi hadana li hadha
وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى المعيار محبة ربنا خلويا الله ذكر أذكر خليا درود استغفار خليا أفنى المندا خلقستك صدقات خلقشن خليا الله মানে সময় খানো তোমার রাত দরবারের কাছে ভিখারি বেশি হাত বান ফাদিছে আল্লাহ যে সময় খানো দুনিয়ার সমস্ত কোট খাসারি হল ফোন করে দয়াল ওই সময় খানো তুমি খালিক ও মালিক বিসর আসমান আয়া ডাকরায় হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আল্লাহ ওই সময় খানো জমাত লই আমি গুনাহগার হাত বান ফাদিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীর খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বালিগা থেকে নিয়া পর্যন্ত যতদাত গুনাহ ফল করলাম সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আল্লাহ আমরা গুনাহর কারণে আল্লাহ দোস্তার দুশমনা তো ফালাইয়া বেইজ্জত করিয়া আল্লাহ আমরা গুনাহর কারণে আসমানি আর জমিন গদবাদ দিয়ে আপনি আমরা ধ্বংস করিও না আল্লাহ এই মওলাই করিম আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও আর চিন্তা মুর্দা মাইয়া গোবরে মাফ করিয়া দে আল্লাহ আমার কবরবাসী মাইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাও আমরা মাইয়া বাবার কবরের জন্য তোর ফেরদৌসে সম্পর্ক লাগাইয়া দাও যারা দুনিয়া আসল হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদান বাবার খানদানের तमाम চিন্তা মুর্দার মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জমাতনে কাছে খেরুন মানাই খেরুন বাবা নাই আল্লাহ আন্দার কবর ঠান্ডা কবর ভিতরে থইয়া ইলাম রে দয়াল দুনিয়ার যে সময় ঠান্ডা লাগলে বাবা জ্যাকেট লইয়া দিতা সোয়েটার লইয়া দিতে আল্লাহ মায়ের রাত্রিবেলা বিছানা ঘুম লাগাইতে সময় বারবার আওলাদের বিছানা চেক করতে আমার সন্তানের কি ঠান্ডা লাগে আল্লাহ ও মায়ের বাবার ঠান্ডার ভিতরে কবর হাওলা করিয়া থইয়া আল্লাহ দে কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বিছানা নাই আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আমরা মায়ের বাবার জন্য যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকেন আমরা আল্লাহ তখন সহের জমাতে তোমার কাছে ক্ষমা চাই আর আমরা মুর্দা মায়ের বাবার জীবন গুনারে আপনি মাফ করিয়া দাও জিন্দা মায়ের বাবার হালত রহমার করুন ফরমাও আল্লাহ এই এলাকার তামাম জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ এই এলাকার তামাম মুর্দে গানোর কবর রহমতের জরি বরসাও যারা জমিন আসল হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার ভাই ইনতে বড় মেহনত মুজাহিদা করিয়া বহুত কষ্ট করিয়া জলসা খানতের আয়োজন করছেন আল্লাহ দে দে লাইনে মেহনত আর সহযোগিতা করছেন এর উত্তরে আপনি কবুল করিয়া কিয়ামতের ময়দানে জলসা খানতা আমরা বলতে হল্লা কি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দেশি ভাগ করিয়া দে আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছে আল্লাহ ইটা বেমারি হলে রাতে আপনি শিফা করিয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের উলামায়ে কিরাম হল বেমার আছেন দয়াল হক্কানি রব্বানি উলামায়ে কিরাম হল বেমার আজার দেশি ভাগ করিয়া দাও আয় মওলায়ে করিম আমি গুনাহগার উম্মার আল্লাহ জমাত নিয়ে তাহাজ্জুদের সময় খানো তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমি গুনাহগার উম্মার দেশি ভাগ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন
আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন জুলাল, ইধার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও, ইধার হালাল রুজরা মালামাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দে আল্লাহ। আল্লাহ ইতাই বিদেশের জন্য 24টা গোটা ডিউটি করেন আল্লাহ, ইতারে আপনার কুদরত রাখলেন, আমানত রাখলাম, আপনি আল্লাহ ইতারে খেয়ালত করিও না। এ মওলায়ে কারীম, तमाम जहान मुसलमान जाति जानवर हिफाजत फरमाओ, मसाजिद, मदारिस, मकातिब हिफाजत फरमाओ, उलमाए किराम जानवर हिफाजत फरमाओ या रहमान रहीम। अल्लाह वाला तोर जमीन दे अपने शांति जमीन बनाओ, आशामर जमीन दे शांति जमीन बनाओ। अल्लाह जाति को तो भेदाभेद दूर करिया, प्रत्येकटा जातिर अंतर থেকে হিংসা বিদ্বেষ দূর করিয়া, প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও। দেশের সমস্ত ঐক্য করিয়া আল্লাহ শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া চলার তৌফিক দাও ইয়া রহমান রহিম। আল্লাহ নবীজির উসিলে আমরা দুআরে কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা ওপর আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনাউনার বিপদ আমার থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মাসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইতে গিয়া কোনো শক নাই, সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানে পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।